আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এডুকেশন G1 পেপারের ফাইনাল সাজেশন দিচ্ছি। যদিও এই পেপারে ফাইনাল সাজেশন দেওয়া উচিত ছিল না, কারণ প্রতি বছর দেখা গেছে যে এটা হয়তো কোনো কোশ্চেনে 3টে পার্ট দিল, তার মধ্যে 2টো পার্ট আসছে, 2টো পার্ট আসছে না। তো পড়তে হলে যে সাজেশনটা দিয়েছি মেন সাজেশন পুরোটাই পড়া উচিত। যাই হোক, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলছি, দেখো, তবে মেন সাজেশন পড়াটা উচিত। তো 10 নম্বরের জন্য প্রথম যে ইউনিট রয়েছে সেখান থেকে পড়বে ব্রিটিশ যুগে ভারতে শিক্ষক শিক্ষার প্রধান সমস্যাগুলি সমালোচনা সহ আলোচনা করো। প্রাচীন যুগে ভারতে শিক্ষক শিক্ষার 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটা। পরে রয়েছে শিক্ষক শিক্ষার অর্থ এবং গুরুত্ব লেখো। ভারতবর্ষে শিক্ষক শিক্ষার উন্নয়নে মুদালিয়ার কমিশনের সুপারিশ। এটা আমি মেন সাজেশন থেকে এটা পড়বে, কিন্তু মেন সাজেশন যেটা আগে শুরু করবে সেইগুলোই আমি বলছি। যদি আমি বারবার বলছি যে পুরো সাজেশনটা পড়া উচিত, তাও আমি এক্সট্রা যে মেন সাজেশন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। শিক্ষক শিক্ষার সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলি লেখো। ভারতবর্ষে শিক্ষক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তো প্রথম অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন পড়বে। পরের প্রশ্ন, পরের ইউনিট থেকে কর্মপূর্ব শিক্ষক শিক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। ভারতবর্ষে কর্মকালীন শিক্ষক শিক্ষার উদ্দেশ্য, সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মেন সাজেশনের বাইরে রাখলাম, সময় পেলে পড়ে নেবে। দূরশিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। দূরাগত পদ্ধতিতে শিক্ষক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো ও বিভিন্ন সংস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। মেন সাজেশন থেকে এটাও বাদ দিলাম। কর্মরত শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখো। কর্মরত থেকে আরেকটা দিয়েছি আমি, এই যে কর্মকালীন, ইন সার্ভিস, ঠিক আছে, এই দুটো কিন্তু ইন সার্ভিস। পার্ট ইউনিট থেকে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন সাজেশন থেকে এই প্রশ্নটা, ফাইনাল সাজেশন থেকে এই প্রশ্নটা বাদ দিলাম। একটাই কোশ্চেন এই অধ্যায় থেকে দিচ্ছি, এনসিইআরটির সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলী আলোচনা করো। আরেকটা, দুটো, ন্যাকের কার্যাবলী আলোচনা করো। এই দুটোই পড়বে এই অধ্যায় থেকে, এই ইউনিট থেকে মান 10-এর জন্য। এটা ফাইনাল সাজেশন থেকে বাদ দিলাম। ইউনিট 4 থেকে পড়বে এই প্রশ্নটা, ইপিসি এর গুরুত্ব আলোচনা করো। স্কুল ইন্টার্নশিপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে। এটা মান 10-এ হয়তো আসবে না, এটা মান 5-এ আসতে পারে, এবং এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রতি বছরই আসে মান 5-এ। সেই জন্য এই দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। আর পরে দেখো মান 10-এর গুলো হয়ে গেল, অর্থাৎ মান 10 বলতে গেলে অ্যাকচুয়ালি প্রথম 3টে, যেটা 1, 2, 3, 3টে যে ইউনিট রয়েছে সেখান থেকেই মান 10 তোমরা পরীক্ষায় আসবে। যা দিয়েছি এখান থেকে আশা করছি আসবে, তবুও পারলে মেন সাজেশন পড়বে। তবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম ফাইনাল সাজেশনে সেগুলো আগে তৈরি করো। সেগুলো তৈরি করে নিলে তোমাদের অসুবিধা অনেকটাই কেটে যাবে। আর যেটা বললাম চতুর্থ ইউনিটের, এইটা কিন্তু মান 10-এর জন্য আসবে না, মান 5-এর জন্য আসার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি রইল এবার মান 5 আগেও যেটা দিয়েছি এখনও সেটা আমি দিচ্ছি, এটা চেঞ্জ করব না। এই প্রশ্নগুলো মান 5 পূর্বেই দিয়েছিলাম, এখনও এই প্রশ্নগুলোই দিচ্ছি। আর স্টাডি মেটেরিয়াল অলরেডি আপলোড আছে, তোমরা প্লেলিস্ট দেখে নিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে মান 10-এর গুলো দিলাম, ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। তবে তো বন্ধুরা, যেহেতু কোশ্চেন প্রতি বছর সামান্য করে চেঞ্জ হচ্ছে, যদি সময় থাকে মেন সাজেশনটা কভার করে যাবে, এটা তোমাদের জন্যই ভালো হবে।